বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। আপনারা যে সমস্ত বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন দুয়ারে সরকারি ক্যাম্পে যেগুলি আপনারা অফলাইনের মাধ্যমে ফিল আপ করে জমা করেন, সেই ফর্ম আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে স্টেপ বাই কেয়ারফুলি আপনি কোনো ভুল ভ্রান্তি ছাড়া আপনি ফর্মটিকে ফিল আপ করবেন, তারপর আপনি কি ডকুমেন্ট দিয়ে অ্যাটাচ করে আপনি দুয়ারে সরকারি ক্যাম্পে জমা দেবেন, তো সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, কারণ আমরা নিত্য নতুন রিলেটিভ আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি এবং আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক আমাদেরকে ভিডিও করতে খুব উৎসাহিত করে। তো প্রথমেই আপনার মোবাইল থেকে যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে যে মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ওল্ড পেনশন পিডিএফ। এই অপশানটি পেয়ে যাচ্ছেন। এখানে আসার পর আপনি এই অপশানটাই ক্লিক করবেন বা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম একটি খুলবে। খোলার পর আপনি দেখতে পাচ্ছেন প্রথমে SW পেনশন, এই অপশানটি পেয়ে যাবেন। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ফর্মটি ডাউনলোড হয়ে যাওয়ার পর ফর্মটি আপনি প্রিন্ট আউট বের করে নেবেন। প্রিন্ট আউট বের করার পর আপনাকে স্টেপ টু স্টেপ যেভাবে ফিল আপ করবেন সে সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে সরাসরি আপনারা এই ফর্মটিকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং আমার টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্কে গিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। তো ফর্মটি আপনার সামনে এরকম একটি ওপেন হবে। অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখুন, ফর্ম ফি, ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন একটি পাসপোর্ট সাইজ ফটো, আপনাকে কালার ফটো এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে। এখানে অ্যাটাচ করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনাকে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার কিছু ডিটেলস আমাকে দিতে হবে। এখানে প্রথম অপশন পেয়ে যাচ্ছেন, দেখুন পেনশন কেস, অর্থাৎ পেনশন কেস আপনি যদি নতুন হন তাহলে এই ঘরটি আপনি রাইট চিহ্ন করবেন। আপনি যদি আগে পেতেন এখন পাচ্ছেন না, তো আপনি এই অপশানটাই চুজ করবেন। আসার পর টাইপ অফ পেনশন, এখানে দেখুন সেকেন্ড অপশানটি পেয়ে যাচ্ছেন টাইপ অফ পেনশন। এই টাইপ অফ পেনশন আপনি যদি ওল্ড এজ হন, অর্থাৎ বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা, আপনি যদি ডিসেবিলিটি হন অর্থাৎ প্রতিবন্ধী যারা, তারা এখানে ক্লিক করবেন এবং যারা উইডো অর্থাৎ বিধবা ভাতা, যারা বিধবা ভাতা পান বা বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তারা উইডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশান পেয়ে যাচ্ছেন, দেখুন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস আপনাকে কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন এবং যতগুলো ফিল আপ করবেন সমস্ত কিছু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের আপনি সমস্ত কিছু লিখবেন এবং ইংলিশের মাধ্যমে লিখবেন। এখানে কোনো কিছু বাংলার মাধ্যমে লিখতে যাবেন না, কারণ বাংলার মাধ্যমে লিখলে আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে। তো প্রথমত আপনাকে এখানে 1 নম্বর পেয়ে যাচ্ছেন আধার নম্বর। আপনার যে 12 ডিজিটের আধার নম্বর হয় সে আধার নম্বরটি এই ঘরটি স্টেপ টু স্টেপ বসিয়ে দেবেন। 4টা করে ভাগ করা আছে, 3টি ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভোটার কার্ড অপশানটি পেয়ে যাচ্ছেন। আপনাকে বলে রাখি, এখানে যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, লাল স্টারগুলো, মার্কগুলো, সেগুলো অবশ্যই ফিল আপ করবেন, সেগুলি ব্ল্যাঙ্ক ছাড়বেন না। এবং যেগুলি লাল চিহ্ন নেই সেগুলো আপনি দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি সমস্ত কিছু ফিল আপ করবেন। তো এই 2 নম্বর ভোটার কার্ড যে নাম্বারটি আছে
অর্থাৎ ভোটার কার্ডে যে নাম্বারটি আছে আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপর নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, এবং মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার জেন্ডার কি, আপনার জেন্ডার যদি আপনার মেল হয় আপনি এই ঘরে ক্লিক রাইট চিহ্ন করবেন, এবং যদি ফিমেল হয় আপনি এই ঘরে রাইট চিহ্ন করবেন, বা আদার যদি থার্ড জেন্ডার হন তাহলে এই ঘরে টিক চিহ্ন করবেন। এরপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনাকে কি করতে হবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড যদি আপনার কাছে থেকে থাকে, সেই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডে ডেট, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ যদি এক থাকে তাহলে আপনি এই ঘরে ডেটটা বসালেন, এই ঘরে মান্থটা বসালেন এবং ইয়ারটি বসালেন। তারপর আপনার এসডি ক্যালকুলেশন করে আপনি এই ঘরে বসিয়ে দেবেন কত বছর বয়স হচ্ছে আপনার। তারপর আপনি ফাদার্স নেম এই অপশনটি পেয়ে যাচ্ছেন। বাবার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, মিডিল নেমটা দিয়ে দেবেন এবং লাস্ট নেমটা দিয়ে দেবেন। দেওয়ার পর মাদার নেমটা এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, মিডিল নেম দিয়ে দেবেন এবং লাস্ট নেম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার রিলিজিয়ন কি, অর্থাৎ ধর্ম কি, আপনি যদি হিন্দু হন তাহলে এই ঘরে ক্লিক করবেন বা টিক চিহ্ন করবেন, আপনি যদি ইসলাম হন এই ঘরে টিক চিহ্ন করবেন, আপনি যদি খ্রিস্টান হন তাহলে আপনি এই ঘরে ক্লিক করবেন, বা আপনি যদি আদার্স কোনো ধর্মের হয়ে থাকেন তাহলে আপনি আদার্স অপশনে ক্লিক করবেন। আপনার কাস্ট অর্থাৎ আপনি কোন কাস্টের, আপনি যদি শিডিউল কাস্টে হন তাহলে এই ঘরে টিক চিহ্ন করবেন, আপনি যদি শিডিউল ট্রাইব হন তাহলে আপনি এই ঘরে টিক চিহ্ন করবেন, আপনি যদি ওবিসি ক্যাটাগরি হন তাহলে আপনি এই ঘরে টিক চিহ্ন করবেন, আপনি যদি জেনারেল হন তো আপনি এই অপশনটাই টিক চিহ্ন করবেন। দেওয়ার পর আপনি চলে আসবেন 10 নম্বর অপশনটি পেয়ে যাবেন সাপোজ, অর্থাৎ আপনার হাজব্যান্ড, আপনি যদি বয়স্ক ভাতা পান তাহলে আপনার অবশ্যই আপনাদের স্বামী বেঁচে থাকে তাহলে আপনি অ্যালাইভ এ ঘরটি অবশ্যই ফিল আপ করবেন বা টিক চিহ্ন করবেন। আপনার যদি বিধবা ভাতা পান তাহলে আপনি ডেট এ ঘরটি ক্লিক করবেন এবং সাসপেন্সের নাম দেখতে পাচ্ছেন 11 নম্বর, এখানে আপনি তার স্বামীর নাম যদি মারা যায় তার স্বামীর নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। আপনার যদি স্বামী বেঁচে থাকে তাহলে আপনাকে নাম লিখতে হবে, এবং মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনি বা আপনার স্বামীর ফ্যামিলি ইনকাম মান্থলি কত যত হবে আপনি এখানে ফিল আপ করবেন। অবশ্যই আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনি পঞ্চায়েত থেকে আপনি একটি আই সার্টিফিকেট নিয়ে চলে আসবেন। এরপর আপনি একটি অপশন পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলস একটু দেখবেন, এখানে আপনার প্রথম অপশন পেয়ে যাচ্ছেন হাউসে যদি আপনার নাম্বার কোনো থেকে যাচ্ছে, অর্থাৎ আপনার বাড়ির নাম্বার যদি থাকে তাহলে আপনি এই ঘরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ভিলেজ, টাউন বা সিটি, আপনার ভিলেজের নামটা এখানে লিখে দেবেন, আপনার গ্রাম পঞ্চায়েত নাম এখানে লিখে দেবেন। আপনি যদি ব্লক বা ইউনিভার্সিটি এলাকা হন, যেটি আপনি হন, যদি ব্লক হন ব্লকের নাম লিখে দেবেন, ইউনিভার্সিটি এলাকা হলে আপনি ইউনিভার্সিটি এলাকার নাম লিখে দেবেন। এরপর আপনার পুলিশ স্টেশন কি, আপনি পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবেন, আপনার পোস্ট অফিস কি আপনি এখানে লিখে দেবেন, আপনার সাব ডিভিশন কি অর্থাৎ মহকুমা কি আপনি এখানে লিখে দেবেন, আপনার ডিস্ট্রিক্ট কি আপনি এখানে লিখে দেবেন, এবং আপনার এরিয়া পিনকোড যেটি আছে আপনি এখানে লিখে দেবেন। আপনার স্টেট আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, এবং আপনার মোবাইল নাম্বার আপনি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। আপনার যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে আপনি এখানে দিয়ে দিলেন, ল্যান্ডলাইন দেওয়ার পর আপনি 13 নম্বর অপশন পেয়ে যাচ্ছেন ইমেল আইডি। আপনি কি করবেন, ইমেল আইডি যদি আপনার থাকে আপনি দেবেন, যদি না থাকে আপনি না দিতে পারেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই অপশনটি পেয়ে যাচ্ছেন, দেখুন অ্যাকনলেজমেন্ট কপি, অর্থাৎ আপনাকে এটি কোনো কিছু ফিল আপ করতে হবে না, আপনি দুয়ারে সরকারি ক্যাম্পে যাবেন, ওখান থেকে আপনাকে এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আপনাকে প্রদান করবে, তাই এটি আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তো এখানে পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখুন অপশন পেয়ে যাবেন ডিসেবিলিটি, অর্থাৎ যারা প্রতিবন্ধী হবেন তারা এটা ফিল আপ করবেন। তো আপনি কোন ক্যাটাগরি প্রতিবন্ধী এটি আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, এটি আপনি সেই সার্টিফিকেটের অনুযায়ী আপনি সেই ঘরে চিহ্ন করবেন,
এটা চিহ্ন করার পর পার্সেন্টেজ আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। সেটা আপনি এখানে বসে নেবেন। বসে দেওয়ার পর অথরিটি যেটা আছে, অর্থাৎ আপনি সার্টিফিকেট যে অথরিটি কোথা থেকে পেয়েছেন সেই সার্টিফিকেটের অথরিটি সেটি টোটালি বসে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে। অর্থাৎ আপনি যদি বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান, তার জন্য আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই দিতে হবে, কারণ অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা প্রদান করা হয়, ক্যাশের মাধ্যমে হয় না। তো আপনাকে ব্যাংকে অ্যাকাউন্টে আপনাকে ডিটেলস দিতে হবে। দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস 1 নম্বর পেয়ে যাচ্ছেন ব্যাংক নেম। আপনার যদি স্টেট ব্যাংক থাকে আপনি এগুলো বসিয়ে দেবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনার যদি সেন্ট্রাল ব্যাংক থাকে আপনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আপনার যদি ইউকো ব্যাংক থাকে তাহলে ইউকো ব্যাংক লিখবেন। যে ব্যাংকের আপনার বই থাকবে সেই ব্যাংকে নাম লিখে দেবেন। আপনার ব্রাঞ্চ কোথায় আছে সেটা আপনি ঘরে লিখে দেবেন। আপনার অ্যাকাউন্ট নম্বরটি এই ঘরে লিখে দেবেন। আপনার যে ব্যাংকের বইয়ে যে অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটা লিখে দেবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে আইএফসি কোড, সেই আইএফসি কোডটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাকে কি কি ডকুমেন্টস আপনি এর সঙ্গে অ্যাটাচ করবেন আমি বলে দিচ্ছি। আপনার আধার কার্ড এটি জেরক্স করবেন, রেশন কার্ডে জেরক্স করবেন, ইনকাম সার্টিফিকেট আগেই বললাম। আপনি পঞ্চায়েত এলাকায় যদি বসবাস করেন তাহলে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনাকে ব্যাংকের পাসবই জেরক্স করতে হবে। জেরক্স করার পর আপনাকে ভোটার কার্ড জেরক্স করতে হবে এবং আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে প্রতিবন্ধী কার্ড সার্টিফিকেটটা আপনাকে জেরক্স করতে হবে। জেরক্স করার পর আপনি যদি বিধবা ভাতা পান তাহলে আপনাকে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট বা স্বামীর ডেথ সার্টিফিকেট জেরক্স করবেন। এরপর কি করবেন, আপনি সমস্ত কিছু জেরক্স করে নেওয়ার পর আপনি যদি সই করতে পারেন তাহলে আপনি সই করবেন, সেলফ অ্যাসিস্টেন্ট যেটাকে বলা হয়। এবং আপনি যদি টিপ ছাপ দেন তাহলে সমস্ত ডকুমেন্টসে আপনি টিপ ছাপ দেবেন। অর্থাৎ কোনো ডকুমেন্টস আপনি যে ডকুমেন্টসগুলোকে আমি বললাম আপনাকে দিতে হবে সেই ডকুমেন্টস আপনাকে সেলফ অ্যাসিস্টেন্ট করতেই হবে। করার পর সেলফ অ্যাসিস্টেন্ট করার পর আপনি এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার এখানে সই করে নেবেন। সই করার পর আপনি এটি টোটালি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এটি শুধুমাত্র অফিস ইউজের জন্য। এখানে আপনি অপশানটা দেখতেই পাচ্ছেন, ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ শুধুমাত্র অফিসের জন্য। যারা অফিসের লোক বা কর্তৃপক্ষরা আছে তারা এটি ফিল আপ করবেন। আপনি এটা ফিল আপ করে আপনি টোটালি আবার কেয়ারফুলি আপনি সমস্ত কিছু ডিটেলস অবশ্যই চেক করবেন। কোথাও যদি মিস্টেক হয়ে থাকে আপনি সেটাকে সলভ করতে পারবেন। সমস্ত কিছু চেক করার পর দেখলেন সমস্ত কিছু কেয়ারফুলিভাবে ভালোভাবে সঠিকভাবে আমার ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হয়ে যাওয়ার পর অবশ্যই একটা কথা বলে রাখি, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার কার্ডের ডিটেলস আপনি অবশ্যই চেক করবেন, এটি মাস্ট। চেক করার পর আপনি এটি দুয়ারে সরকারের ক্যাম্পে অফলাইনে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি যে নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারটা 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে আপনার একটি SMS আসবে। SMSটি সাকসেসফুল দেখাবে বা সাবমিটেড দেখাবে। এটা দেখানোর পর আপনি জানবেন যে আপনার এই ওল্ড এজ পেনশনটা আপনার সাকসেসফুল সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব অনায়াসে খুব অল্প সময়ে আপনি নিজে বাড়িতে বসে আপনি সমস্ত কিছু ফিল আপ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নিউজ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।